প্রত্যেকটা মেয়েগুলা বাচ্চা আনার জন্য চলে আসছেন আর মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন। মা হালিমা বলছেন, বহিন কি ব্যাপার, তোমরা কোথায় যাবে সকাল সকাল? বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমরা যাব আর একটা একটা সন্তানকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমা বলছে, আমার মন বলছে আমিও যাব, যদি যাই তাহলে আগে স্বামীর কাছে পারমিশন নিতে হবে। মা হালিমা এক পা দুই পা করে স্বামীর সামনে হাজির। হারিস স্বামীর নাম। বলছেন, স্বামী গো একটা আপনাকে কথা বলবো। বললো, কি কথা? বলছেন, স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্মগ্রহণ করেছে না, আমার মন বলে দিল বলে আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো, কেন? বলো, একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুধ পান করাবে? হালিমা আমি তোমাকে মক্কা নগরে কোনো মতো যেতে দেব না। হালিমা একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? মা হালিমা বলছেন, স্বামী গো আমি দুগ্ধ পান করাবো বড় কষ্ট করে, দয়া করে আমাকে মক্কা নগর নিয়ে চলো। আমি যেমন করে হোক দুগ্ধ পান করাবো, আপনার কি আছে, আমাকে নিয়ে চলেন। হারিস নিয়ে যাবে না আর মা হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না। হারিস নিয়ে যাবে না আর মা হালিমা স্বামীর হাতখানা ছাড়ে না। তো বিবির কাছে কাবু হয়ে গেল। তো স্বামী বলছে, হ্যাঁ গো হালিমা, আমরা যে এখান থেকে এত দূর মক্কা নগর যাব, কিসে করে যাবে? মা হালিমা বলছেন, স্বামী গো আমাদের একটা উট আছে, ওই উটে চেপে আমরা মক্কা নগর যাব। হারিস বলছে না, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো, কেন? আমাদের এত দুবলা পাতলা উট মাটিতে বসলে ওই উট উঠতে পারে না, ওই দুবলা পাতলা উটে যদি মক্কা যাও তবে কখনো যেতে পারবে না। আমাদের দুবলা পাতলা উট বসে গেলে উঠতে পারে না, তবে ওই উটে চেপে কেমন করে যাবে এত দূর? মা হালিমা বলছেন, স্বামী গো একটা উপায় আছে। বললো, কি উপায়? বলছেন, স্বামী গো আমরা উটে চেপে যাব না। এটা কেমন কথা, উটে চেপে যাবে না? তো উটকে নিয়ে যাওয়ার দরকার কি? বলছেন, স্বামী গো আমি লাগাম ধরে টান দিব আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না, যাবার সময়তে আমরা হাঁটিয়ে নিয়ে যাব আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে উটের উপরে চাপিয়ে নিয়ে আসিব। যাওয়ার সময়তে তো আরামে যাবে, আসার সময়তে একটু কষ্ট হবে তো হবে। চলো। বিবির কথা শুনে হারিস রাজি হয়ে গেল। বাবা হারিস গেল ওই দুবলা পাতলা উটের কাছে। যেমনই যাওয়া দেখছেন দুবলা পাতলা উট বসে চাবুক মারতে মারতে দাঁড় করালো। হাইরে মা হালিমা
উটের লাগাম ধরে টান দিচ্ছেন বাবা, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে না, চলতে পারে না বাবা গো, অর্ধেকটা যেতে না। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উটগুলাকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। অন্য অন্য মেয়েদের তাগড়া মোটা চাওড়া উট আছে, ওরা তো গতিতে চলছে, আর মা হালিমার উট আস্তে আস্তে চলছে, ডিজেল গাড়ির মতন দুল 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 করছে আর যাচ্ছে। ইনারা অর্ধেক রাস্তায় গেল, আর অন্য অন্য মেয়েরা বাবা মক্কা নগর পৌঁছে গেল। তো এই মা হালিমা নিজের স্বামী কিনে অর্ধেক রাস্তাতে থাক, এই যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, তাদের ঘটনা কি ঘটছে আগে সেটা শুনুন, তারপরে মা হালিমাকে আবার মক্কা নিয়ে যাব। যেমনই ওই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল বাবা গো, যেমন মক্কা যাওয়া ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে বাবা বাড়ির দিকে রওনা দিতেছে। ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর যেন তারা রওনা দিচ্ছেন। আমার নবীকে কেটা নিয়ে যাবে ভাই, হায়রে মায়া মেনা, আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখতেছে আমার ছেলেকে কেটা নিয়ে যাবে, আমার ছেলেকে কেটা নিয়ে যাবে। মায়া মেনা বারান্দায় দাঁড়িয়ে ছিল, একটা মেয়ে চলে আসিল, আমেনা বলো বহিন তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? হায়রে মায়া মেনা বলছেন বহিন শোনো, আমার সন্তান আছে গো, তবে তোমাকে একটা কথা বলে দি। বললো কি কথা? বলছে বহিন শোনো, আমার সন্তান আছে গো, কিন্তু সেই সন্তানের বাবা বেঁচে নাই। আমার সন্তান আছে কিন্তু সেই সন্তানের বাবা বেঁচে নেই। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি, যারা বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিলেন বাবা। আর মায়া মেনা স্বামীর কথা মনে পড়ে গেল, আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব এসে মা আমেনার মাথায় হাত দিয়েছে, বেটি তুমি কাঁদিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আমেনা কাঁদিও না মা। আব্বা গো, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো, আমার এই ইয়াতিম সন্তানকে কেউ ইয়াতিম বলে হেলা করতো। আব্বা, আমার স্বামী জগতে নাই বলি আমার দুনিয়াতে কিছুই নেই। মায়া মেনা কান্দে। আর অন্য অন্য মেয়েরা যাদের বাবা মা বেঁচে আছে, ওই ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে যাচ্ছে, আমার নবীকে কেউ নিয়ে যায় না। ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে, আমার নবীকে কেউ নিয়ে যাচ্ছে না। হায়রে নবীর চেহারা, মা আমেনা ভাবছে
ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কোলে নেব, রাস্তাতে দাঁড়িয়ে থাকবো, আমার সন্তানের চেহারা যদি কেউ দেখে, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে। হায়রে মায়া মেনা আমার নবীকে কোলে নিয়া যেন রাস্তাতে দাঁড়িয়ে আছেন গো, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই। মায়া মেনা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে ওরে মেয়েরা আমার সন্তানকে নিয়ে যাও। কিন্তু অন্য অন্য মেয়েরা যাদের বাবা মা বেঁচে ছিল ওই সন্তান গুলাকে নিয়ে যায়, আমার নবীকে নিয়ে যাই না। ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে, আমার নবীকে নিয়ে যাচ্ছেন না। একটা মেয়ে চলে আসলো, আমেনা, ও বহিন আমেনা, তোমার সন্তানকে আমাকে দাও, আমি নিয়ে যাব। যেমনই মা আমেনা আমার নবীকে কোলে দিয়েছেন বন্ধুরা, যেমন ওই মেয়েটা আমার দয়ার নবীকে কোলে নিয়েছেন বন্ধুরা, নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মা আমেনা বলছেন বহিন আমার সন্তানকে কি তুমি নিয়ে যাবে? বললো আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব। হায়রে মা আমেনা বলছেন বহিন শোনো আমার সন্তানকে নিয়ে যা, তবে একটা কথা মনে রাখিয়া এই সন্তান আছে গো, কিন্তু সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা শুনতে নাই ওই মেয়েটা আমার নবীকে আবার ফেরত দিয়ে দিয়ে আমেনা যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। মা আমেনার কলেজা খানা ফেটে গেল, কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, আল্লাহ আমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যেত, আজকে তার বাবা নাই বলে দুনিয়াতে কিছুই নাই। আমার নবীকে কোলে নিয়ে আমেনা গালে মুখে চুমা খাচ্ছে, সব মেয়েরা চলে গেল। মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন, বারান্দায় বসে গেছে। বারান্দায় ডুগরে ডুগরে কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, বাবা মা আমেনা কান্দে হাইরে, মা আমেনা কান্দে হাইরে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, আমার সোনার লালকে কেটা নিয়ে যাবে। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়ালো নগর আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই মেয়েগুলা এসে আমার নবীকে আদর করে আবার ফেরত দিয়েছেন। কবি লিখেছেন বাবা ও তাই যত হিয়ালো নগর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোল তারে ফিরিয়ে দিল, কোল তারে ফিরিয়ে দিল, কোল
বলে তারে ফিরিয়ে দিল করবে ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন আল্লাহ আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন বেটা চিন্তা করো না বেটা, কেউ নিয়ে গেল না তো কি হলো, আমি তোমার মা, আমি তোমাকে অন্তর ভরে আদর করব, হাজার হলো মা। ভালো আছে এলে বলে তো বেশি দে। আচ্ছা আচ্ছা এলোমেলো হলো কিছু করার নেই। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা দেখা যাবে। আচ্ছা ছিল ওখানে প্রোগ্রাম ছিল কিন্তু এলোমেলো ঠিকই কথা, এলোমেলো গুলো। মা আমিনা বলছেন বেটা কেউ নিয়ে গেল না তো কি আছে, আমি তোমার মা আদর করব, যত্ন করব, সহাগ করব। কবি লিখেছেন বাবা। মা আমিনা বলছেন ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে মা আমিনার দিল বলে মা আমিনার দিল বলে দেখিব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে। মা আমিনা ভাবছেন আল্লাহ গো যদি আমার স্বামী থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। সুবহানাল্লাহ। তোমার শাশুড়ি দিয়েছে 500 টাকা দিয়েছেন, দোয়া করে দিচ্ছি। মা আমিনা বলছেন যদি আমার স্বামী থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। কবি লিখেছেন বাবা ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। মা আমিনা বলছেন আমার স্বামী যদি থাকতো আমার দিলে ব্যথা হতো না। ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যাঝাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম ও কবি বলে আর শোনো সবাই বসে দলে দলে আর তাফাজুল ইসলাম ও কবি বলে আর শোনো সবাই বসে দলে দলে। এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যাই ফাটিয়া আমার সোনার লালকে লইয়া। মা আমিনা
আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা। আর যত মেয়েগুলা সন্তান আনার জন্য এসেছিল সমস্ত মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমেনা কাঁদতে কাঁদতে বারান্দায় বসে গেছে। আব্দুল মুত্তালিব এসে বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, কাঁদিও না রে মা, কাঁদিও না। বলছেন, আব্বা গো আজকে আপনার বেটা জগতে বেঁচে নাই, বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা বেটি চিন্তা করো না, ভাগ্যে যদি থাকে লেখা তবে তোমার সন্তানকে কেউ নিয়ে যাবে। আমেনা যদি কপালে লেখা থাকে অবশ্যই তোমার সন্তানকে কেউ না কেউ তো নিয়ে যাবে। আমার নবী তো সবারই ভাগ্যে নাই বাবা, ভাগ্যে যদি থাকে তবে ভাগ্যে আছে মা হালিমার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো সবারই ভাগ্যে নাই। এবার বাবা গো অন্য অন্য মেয়েরা সন্তান নিয়ে যাচ্ছেন, তো অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। মা হালিমা বলছেন, বহিন কি ব্যাপার, তোমরা চলে আসলে মক্কা নগরে আর কোন সন্তান আছে কি নাই বলো। মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে তোমার গিয়ে লাভ হবে না, হালিমা মক্কা নগরে আর কোন ছেলে নাই, ছেলে নাই। এই কথা বলে মেয়েগুলা চলে গেল। হারিস বলছেন, হালিমা অর্ধেক রাস্তায় এসেছি, এখন বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছেন, স্বামী গো অর্ধেক রাস্তা যখন এসেছি আমরা বাড়ি ঘুরে যাব না, মক্কা নগর যাব, যদি কোন সন্তান না পায় তবে কাবা ঘর তওয়াফ করে চলে আসিব। অর্ধেক রাস্তা যখন এসে গেছি আর বাড়ি ঘুরে যাব না, একটু চলেন না, যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসব। ঠিক আছে যখন যাবে তো চলো। মা হালিমাকে নিয়ে বাবা গো আস্তে আস্তে মক্কা নগর পৌঁছে গেল। একবার দেখবেন স্টেশনে দেখবেন যখন প্যাসেঞ্জার থাকবে, ট্রেন আসার টাইম হবে, প্যাসেঞ্জার প্রচুর, ট্রেন যখন স্টেশন থেকে চলে যাবে পুরা স্টেশন ফাঁকা হয়ে যাবে। তো সন্তানগুলাকে নিয়ে চলে গেছেন আপন আপন ঘরে, নিজের বাপ মা ঢুকে গেছেন। মা হালিমা বলছেন, স্বামী গো মক্কা নগরে কাউকে দেখা যায় না। হারিস বলছেন, হালিমা মক্কা নগরে হয়তো কোনো সন্তান নাই, আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছেন, স্বামী গো একটু আপনি দাঁড়ান, আমি একটু মক্কার গলিটা দেখে আসি কোন সন্তান পাই কিনা। মা হালিমা স্বামীকে বসায়া যেমনই বাবা গলি গিয়েছে গো, চতুর্দিকে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়িতে বাবা দরওয়াজা খোলা, কে একজন ঘুঙুরটা টেনে বসে আছে, ওটা অন্য কেউ নাই, কে বসেছিল গো, যে মেয়েটা বসেছিল ওটাই হলো নবীর মা আমেনা। ওটা তো অন্য কেউ নেই, আমেনা এইভাবে ওন্নাটা নিয়ে মাথাটা মুখটা ঢেকে বসে আছে, আর চোখ দিয়ে শুধু ঝরঝর করে কাঁদছে। মা হালিমা
যেমনই কাছাকাছি হলো বলছেন বহিনকে আছো গো একবার মাথা খানা তুলো। মা আমেনা যেমনই মাথা তুলেছে গো খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছে মা আমেনার চোখের পানিতে বুকটা ভিজে গেছে। মা আমেনার চোখ দুটা লাল হয়ে গেছে। এত কেঁদেছে স্বামীর জন্য চোখ দুটা লাল লাল হয়ে গেছে। মা আমেনা বলছেন কে আছো গো? মা হালিমা বলছেন বহিনা আচ্ছা বলো তুমি এইখানে বসে বসে কাঁদো কেন? তো মা হালিমাকে বলছেন হালিমা আচ্ছা তুমি বলো তুমি কেন আমার কাছে এসেছো? কি আওয়াজ হচ্ছে গো? ও ভুট্টা মারছে। মা হালিমা বলছেন আমেনা আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছে। মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে গো আমি আর কাউকে দেব না। তোমার সন্তান আছে? বলে আছে কিন্তু আমি আর কাউকে দেব না। বললো কেন? বলছে না হালিমা আমি এর জন্য দেব না আমি কয়েকজনকে দিয়েছিলাম আমার সন্তানকে তারা ফেরত করে দিয়েছে। ও হালিমা আমি আমার সন্তানকে নিজে আদর করিব আমার লাডলা দুলারাকে আমি দেব না। তো মা হালিমা জিজ্ঞাসা করছেন আমেনা আচ্ছা দেবে না ঠিক আছে তবে কারণটা কি একবার বলবে তো কিসের জন্য দেবে না? মা আমেনা বলছেন হালিমা আমি এর জন্য দেব না আমার সন্তান আছে গো আমার ওই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই ওই দিকে মা হালিমার স্বামী হারিস বলছেন হালিমা যারা বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর দুধ পান করাও যারা বাবা থাকবে না বেতনটা কেটা দিবে। যার বাবা থাকবে না তো বেতনটা কাকে দিবে? হালিমা চলে আসো। মা হালিমা বলছেন এত দূর এসে আমি ঘুরে যাব? বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ যখন এত দূর এসে গেছে এই মা আমেনার সন্তানের চেহারা যতক্ষণ দেখব না আমি বাড়ি ফিরে যাব না। এসে যখন গিয়েছি একটু মা আমেনার সন্তানের চেহারাটা তো দেখেলি হালিমা। বলছেন আমেনা একবার তোমার ছেলেকে দেখাও। মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা আমেনার পিছন পিছন চলে। যেমন ঘরে গিয়েছে গো হায়রে মা আমেনা আমার দয়ার নবীকে কোলে নিয়েছে না আর মা হালিমা যেমনই দুই নয়নে আমার নবীর দিকে দেখেছেন বাবা হায়রে আমার নবী মুস্তাফা বাবা নিজের চোখটাকে খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেল।
জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা যদি কোনো মা ভাইয়ের দিকে দেখে একটু হাসে, একটু ময়া মমতা বেশি হয়ে যায়। মা হালিমা বলছেন, আহারে এত সুন্দর চেহারা আমেনার বাড়িতে। আমেনা, দেরি করো না, তোমার সন্তানকে তাড়াতাড়ি করে আমার কোলে দাও। মা আমেনা হায়রে আমার নবীকে যেমনই হালিমার কোলে দিয়েছে না, হায়রে মা হালিমা আমার নবীর চেহারা দেখছেন আর ভাবছেন, আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি না। আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই, এত সুন্দর চেহারা। তবে মা হালিমা ভাবছেন, আমি এ সন্তানকে নিয়ে যাব, যাই হবে হবে, তবে আগে দেখি একটু দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগিয়েছেন আমার নবী দুগ্ধ পান করে, যেমনই বাম স্থানে লাগাচ্ছেন গো আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। একটা স্থান পান করছে, একটা পান করছে না। মা হালিমা টেনশনে পড়ে গেল, ব্যাপারটা কি, আমার একটা স্থান পান করে একটা কেন পান করে না, আবার দেখি দুগ্ধ পান করায়া। আবার যেমনই মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন গো আমার নবী দুগ্ধ পান করে, যেমন বাম স্থানে লাগাচ্ছেন আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন মুখটা টানছেন বাবা, আমার নবী জানে এই মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে আমার দুগ্ধ ভাই কোনটা পান করবে, আমি একটা পান করিব আর একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। আমি যদি দুটা দুগ্ধ পান করি আমার দুগ্ধ ভাই মাসুদ যে মা হালিমার বাড়িতে শুয়ে আছে উনি কোনটা পান করবে, একটা আমি পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। আমার নবী একটা পান করলেন, একটা রেখে দিলেন। মা হালিমা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। হায়রে মা আমেনা হালিমার হাত কানা ধরে বলছে না, হালিমা আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও। ও বহিন হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে মা হালিমা বলছেন, বহিন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে না। হালিমা নিয়ে যাচ্ছ, যাও বহি, এই ছেলেকে কষ্ট দিও না, কারণ এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নেই। আমেনা যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নাই। মা হালিমা বলছেন, আমেনা তুমি চিন্তা করো না বহিন, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই। মা হালিমা আমার নবীকে টেনে বুকে লাগালেন, নিয়ে যাবেন বাড়ি। ওইদিকে হারিস যে দুবলা পাতলা উটকে টানতে টানতে নিয়ে এসেছিল, হাত পা ছেড়ে কিন্তু বসে গেছে, আর উঠে না। হারিস ওইদিকে মাথা চুলকাচ্ছে, করি তো করি কি, যেই উট আমরা নিয়ে এসেছি
আসার সময়তে চাবুক মেরে মেরে দাঁড় করিয়েছি, এখন এই উটকে আবার চাবুক মেরে দাঁড় করাতে হবে। আবার এত দূর রাস্তা নিয়ে যাব কেমন করে? চিন্তাতে পড়ে আছে যে উটকে কি করে উঠাবো। এই বাবা গো, যেমনই উটকে উঠাতে হলো না, হায়রে মা হালিমা যেমনই আমার নবীকে ওই উটের কাছে নিয়ে আসা, উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, লাগাম টানতে হলো না। হায়রে বেজুবান জন্তু আমার নবীকে দেখে একটু সালাত হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হারিস মনে মনে ভাবলো আমার উটকে মনে হয় কোনো জিন ভূতে ধরে নিলে, কারণ আসার সময়তে উঠছিল না আর এখন হঠাৎ করে উঠে গেল, কারণটা কি? হয়তো মারাত্মক জিন ভূতে ধরেছে, যাকে ধরেছে ধরেছে উঠেছে। তো এবার চিন্তা করলো যে উঠে তো চাপতে হবে। তো হারিস বসেছে আগে আর আমার নবীকে হালিমাকে দিয়ে পিছনে বসিয়েছে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে তো গাড়ি চলবে গো? জি না। একটু জোরে বলুন, চলবে? জি না। পাথরের মতো দাঁড়িয়ে গেল উট, কিন্তু আর চলে না, লাগাম টান দিচ্ছে, চলে না। ওই হারিস বলল জানি না, ভাবলাম উট দাঁড়িয়ে গেল, হয়তো আমার উট চলতে লাগবে, কিন্তু উট কেন চলে না? যেমন লাগাম টান দিচ্ছে গো, উট কোন মতে চলে না। এই জন্য চলে না। হারিস ভাবলো এবার আমাকে চাবুক মারতে হবে। যেমন চাবুক খানা নিয়া মারতে যাবে গো, খোদার কসম বন্ধুরা, ওই উট বলছেন আল্লাহ আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় তবু রাজি, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত পয়গার নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। এই পাথরের মতো দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব? বলে এক কাজ করো, তোমার পিছনে দুটা পা বারবার চাড়ো আর ফেলো। যখনই চাড়বে আর ফেলবে তো হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই সামনে করবে, আর করলে তোমার বেড়া পার। উঠ বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাড়ছে আর ফেলছে। এই হারিস বুঝে গেল আমার উঠকে মারাত্মক জিন ভূতে ধরলেছে। এখন হালিমা পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, আগে করতে হবে। হালিমাকে দিয়া আমার নবীকে আগে বসালেন। যেমনই আগে বসালো ইশারা করতে হলো, চাবুক মারতে হলো। হায়রে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম থামতে পারে না, হাওয়ার গতিতে চলছে। হারিস বলে কোনটা পড়ে মরবো নিজে জানি না। চলছে চলছে, ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। মেয়েগুলা বলছে না হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো? মা হালিমা বলছে না, আমি যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আলাদা প্যাসেঞ্জারটাকে আমার নবী না হলে কি আর উট চলে? বাবা গো, সব মেয়েগুলা পিছনে থাকলো আর মা হালিমার উট আগে বাবা আমার নবীকে পৌঁছে দিল। যেমনই পৌঁছে দেওয়া, মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়েছিল। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ও নবী গেলেন মা হালিমার ঘর, মা হালিমার ঘর আলোকিত হলো। ও নবী গেলেন মা হালিমার ঘর, মা হালিমার ঘর আলোকিত
মারে ফাতের বলো বলো তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা মাজমা যিনারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাদর রেখে দেন না গো এই গরমের দিনে চাদর নিয়ে মনে হাত তুলতে পারছেন না যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় দিন বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সামনে কাটি হাফ পেটেল মারছে কি নাম ভাই আচ্ছা যাকে ভাই আমার 120 টাকা দিয়েছেন দাম তুলবো ভাই একটু ধৈর্য ধরেন কারণ আমার মা বোনের আজকে লক্ষ্মীর ভান্ডার টাকা সবাই নিয়েছে টাকা লিবো খালি ধৈর্য ধরেন সবারই কাছে নিব একটু বক্তব্য আগে শুনেই তারপরে লক্ষ্মীর ভান্ডার সব শোনাবো বাবা গো এবার মা হালিমা আগে বাড়ি পৌঁছে গেল তবে মা হালিমা বলছেন আমার ঘর অন্ধকার ছিল যেমন ছেলেকে আমার ঘরে নিয়ে যাওয়া আমার ঘরখানা এই ছেলের নূরে আলো হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ